পৌঁছে গেলাম রাজা ভাতকুয়া। এই হচ্ছে চেকপোস্ট। এখানে আধার নাম্বার, ফোন নাম্বার দিতে হবে আর সিগনেচার করতে হবে। তারপরে আমরা এন্টার করবো রাজা ভাতকুয়া চেকপোস্ট থেকে সোজা পোকসা টাইগার রিজার্ভ। এখন আমরা যাব জয়ন্তীতে মহাকাল। আর এখানটা পিছনে যেটা রুম ছিল সেগুলো রুম পাওয়া যায় অ্যাপ্রক্স 1000 রুপিস করে। আর গাড়ির উপরে যেহেতু রাস্তা। আর এখন আমরা এদিক দিয়ে নিচে নেমে যাব। মহাকাল এই হচ্ছে এখান দিয়ে কিন্তু অনেক বাঘও আছে, কেননা এখানে টাইগার রিজার্ভ। এটা সত্যি খুব ভালো লাগছে, রোমাঞ্চকর একটা রাইডস। গাড়িটা এভাবে হেলে যাচ্ছে, তো ক্যামেরাতে কিছুটা আপনারা ফিল পাচ্ছেন হয়তো। এনিওয়ে দেখতে থাকুন। মহাকাল, জয় মহাকাল। কথা কো এমন একটা ম্যাগি কেই না এনজয় করতে, অদ্ভুত এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। প্রায় দোকানে সব কিছুই আছে মোটামুটি, ঘর বানানো হয়েছে। কেননা 26 তারিখে মহাশিবরাত্রিতে আপনারা দেখতে পাবেন এখানের সৌন্দর্য। আর
আর এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটবে। বিটিএস কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক, আর আউটপুট কিছু আমরা লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, দেখে নেব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচ টিল দ্য এন্ড। সত্যি সাউন্ডটা মনে এক অফুরন্ত আনন্দের সৃষ্টি করে, আর এই চারদিকের যে নান্দনিক দৃশ্য সত্যি আমার মনকে ছুঁয়ে গেছে। 26 তারিখে আবার আসবো। এখানে ভুটান থেকে অনেক লোক আসে, ভুটান থেকে আসছে এখানে ওয়াকি টকি দিয়ে কাজ চালাতে হয়। আমরা ব্যাক করছি আমার বাড়ি। আর সত্যি এই জায়গাটা খুবই ভালো লাগলো, আর যেহেতু এখানে যে বিশাল আয়োজন এটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। কেননা এখানে 26 তারিখে আপনারা সবাই জানেন শিবরাত্রি, অবশ্যই যারা যারা শিবের ভক্তরা আছে অবশ্যই আপনারা আসুন। এই জায়গার যদি আনন্দ আজ না নিতে পারেন, যেহেতু অনেকে মহাকুম্ভ মিস করে গেছে, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় একটা অপরচুনিটি আমি মনে করি। আর আমি তো অবশ্যই চেষ্টা করবো 26 তারিখ যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট ডাউন করবেন। আর সত্যি একবার জায়গাটা দেখে নিন, চারপাশটা সত্যি একদম অসাধারণ একটা জায়গা। এখানে আছে মহাকাল শিব মন্দির, যা সত্যি এক বিরল, আপনারা দেখতে পারবেন। মনে করবো আমি কেননা বিরল বলছি, কেননা এমন একটা রিমোট জায়গায় এত আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে, যে খুবই সুন্দর একটা বিরাট এরিয়া। আর এরিয়ার মধ্যে এখানে কোনো না আছে ইলেকট্রিক না কিছু, কিন্তু এখানে কিন্তু ভক্তবৃন্দদের কোনো কমই আপনারা দেখতে পাবেন না। 26 তারিখে যদি আসেন এখানে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রত্যেকটা জিনিস রয়েছে, শুধু আপনাদের আসার অপেক্ষা, বাস ট্রাভেল, দ্যাটস ইট। সকাল সকাল বাসও আছে, আপনারা আলিপুর থেকে যদি আসেন বা শিলিগুড়ি থেকে আসেন অবশ্যই আপনারা আসতে পারবেন। একটু ইন্টারনেটে খোঁজ খবর নিয়ে নেবেন, বাকিটা ইনফরমেশন দেওয়া থাকবে নিচে। তো এই ছিল আমার ভিডিও। অ্যান্ড এটা যেহেতু আমার জীবনের প্রথম এটা রাইড জায়গাটা, মানে এতটা ভিতরে কখনোই আসিনি। এর আগে আমি আসছিলাম বাক্সার টাইগার রিজার্ভ পর্যন্তই, খুব একটা ভিতরে এতটা আসিনি। পিছনে মহাকাল মন্দির আপনারা অবশ্যই ইউটিউবে দেখে থাকেন এইসব ভিডিও, বাট আজ পার্সোনালি আমি আপনাদেরকে ইনভাইট করবো, অবশ্যই একবার কিন্তু আসা উচিত। কেননা এত সুন্দর একটা পরিবেশে এমন একটা মন্দির যা নাকি সত্যি